নিচের দিকে নামতে হয়, নিচের দিকে নামলেই এই যে ভোলে বাবার লিঙ্গ আছে, এখানে সবাই জল ঢালে বাড়ি থেকে নিয়ে এসে, বাইরেই সব পুজোটা হয়ে যায়, তারপরে জল টল ঢেলে দিয়ে ভোলে বাবাকে তারপরে 4-5টা প্রদক্ষিণ করার পরে আমরা ছেলেকে নিয়ে চলে এসে এপাশে চুল কাটতে। তো ওই যে ছেলেকে দেখুন প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে, পাপা নিয়ে বসেছে, ও আরামে বসে আছে, ও নিজেও জানে না যে চুলটা কাটবে, কিন্তু বিশ্বাস করুন এত মায়া লাগছিল চুলটা কাটা দেখে, খুবই মন খারাপ লাগছিল চুলটা কেটে দেবো ন্যাড়া হয়ে যাবে বলে। তো মানে এরপরে তো কোনো দিনই আর অত বড় করে চুল রাখা হবে না, ছেলে যেহেতু সে ছোটো ছোটো চুলই থাকবে, মানে কি সুন্দর লাগতো, কি মজা লাগতো চুলগুলোকে বাঁধতে। যে দেখুন অর্ধেকটা সামনের দিকটা কাটার পর পেছনটুকু শুধু রয়েছে, মনে হচ্ছিল সে বিদ্যাসাগর বিদ্যাসাগর সবাই বলতে শুরু করে দিয়েছিল। তো প্রথমের দিকে ছেলে বেশ ভালোভাবেই ছিল, তারপরে কাঁদতে শুরু করে, কারণ এত গরম লাগছিল আর চুলগুলো গায়ে পড়ছিল বলে কুটকুটো করেছিল। চুল কাটার পরে ওখানে একটা টিউব কল ছিল, সেখানে স্নান করিয়ে দিই, তারপরে এই মাথা দেখছেন এটা সাদা সাদা এগুলো চন্দন লাগিয়ে দেয় ব্রাহ্মণ মশাই, তারপরে নতুন জামা পরিয়ে দেওয়া হয়। তারপরে বটগাছের তলায় এসে দেখি কত গাড়ি এসে, মানে অনেক লোকে ভর্তি হয়ে গেছে। সেদিনকে ওখানে অনেকগুলো বিয়েও হচ্ছিল, আমি ততক্ষণে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, ওপাশে ছুটি ভাই তার ছেলেকে খাইয়ে